আপনাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি, সিলেটের ঐতিহ্যবাহী কমলার খোসা দিয়ে ডাল বিরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নামটা শুনেই অনেকেই চমকে গেছেন। আসলে চমকারই কথা, এই কমলার খোসা দিয়ে আবার ডাল খায় নাকি? হ্যাঁ, সিলেটে এটা খুবই ফেমাস, বিশেষ করে ডাল এবং এই মাছ দিয়েও খাওয়া হয় এই কমলার খোসা। এই জন্য আমার যা যা লাগছে, প্রথমে আমি এখানে নিয়ে নিছি একটা পেঁয়াজ, একটা রসুন এবং কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং কমলার খোসাগুলো ছোট ছোট করে নিয়েছি। তো তারপরে এক এক করে আমি পরের ধাপে চলে যাব। আসলে এই খাবারটা যুগ যুগ ধরে চলে আসছে সিলেটে। আমরা সিলেটিরা যেহেতু পাহাড়ের সাথে সংযুক্ত, পাহাড়ের অনেক খাবারের সাথে আমরা পরিচিত এবং আমরা অনেক কিছু খেয়ে থাকি, আর আমাদের নিজস্ব কিছু রেসিপি আছে। তো এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিছি গোটা মশলা, জিরা, তারপরে তেজপাতা। এরপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন গুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাস সিম্পল। তারপরে এখানে আমি এড করে দেবো ডাল। ডালটা অবশ্যই আগে থেকে আমি ভিজিয়ে রাখছি। তারপরে পর্যাপ্ত পানি দিয়ে, ডালের সাথে পানি ছিল আর পানি লাগবে না, কমলার খোসা দিলাম, উপর থেকে কাঁচামরিচ দিলাম, ভালো করে মিক্স করে দেব এবং স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে ডেকে রান্না করব 10 মিনিট। এই 10 মিনিটেই হয়ে যাবে। এটা খুব সহজ এবং সিম্পল। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে কতটা লোভনীয় হয়েছে কালারটা। আর একটু রান্না করে উপরে দিয়ে দেবো আমি বেশি করে ধনেপাতা। শীতের সিজন তো ধনেপাতা বেশি দিলে খাবারের টেস্টটা একটু ভিন্ন রকম হয়। আর বাঙালির স্বাদ, খাবারের স্বাদ বাড়াতে ধনেপাতার বিকল্প হয় না। আর এরকম যদি 1 প্লেট ডাল হয় গরম গরম ভাতের সাথে, আর কি লাগে বলেন তো? রেসিপিটা আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।